নমস্কার বন্ধুরা, মৌসুমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি মিষ্টি দইয়ের একটা সুন্দর রেসিপি নিয়ে। এটা খেতে খুব ক্রিমি, সফট এবং ডিলিশিয়াস হয়। চলুন দেখা যাক এটা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। তো চলে যাই, চলুন কিচেনে। আমি হাফ লিটার নিয়েছি, এটা ফুল ক্রিম মিল্ক হাফ লিটারের একটা দুধের প্যাকেট, যেটা আমি এখানে অলরেডি একটা গরম বসিয়ে দিয়েছি। নেক্সট লাগবে চিনি, আর নেক্সট লাগবে একটা দুধের পাউডার, আমি একটা দুধের পাউডার নিয়েছি। আর লাগবে টক দই, যেটাকে আমি ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি। আর একটা ভাঁড় লাগবে, যেই ভাঁড়টার মধ্যে আমি অনেকক্ষণ ধরে জল আমি রেখে দিয়েছি। এবার চলুন তাহলে বানানো যাক। এভাবে আমি তৈরি করছি মিষ্টি দুধ। দেখুন আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, এবং এভাবে আমি দুধটাকে জাল দিতে দিতে আমি এটা প্রায় হাফ থেকে একটু বেশি রাখবো, ঘন করে নেব। যতক্ষণ পর্যন্ত না ঘন হয় ততক্ষণ পর্যন্ত আমি এদিকে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 2 চামচ দুধ থেকে অল্প চিনি নিচ্ছি। দেখুন আমার এখন এখানে ক্যারামেল স্টার্ট হওয়া তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে কিছু করবো না, আমি আঁচটাকে একটুখানি বাড়ি দিয়ে একটু কমিয়ে দিলাম। আমার কতটুকু তৈরি হয়েছে, আমি এইটুকুই আমার দরকার, আমার বেশি দরকার নেই। একটু জল দিয়ে দেবো। এটা প্রথমে শক্ত জোর বেঁধে যাবে, তারপরে আস্তে আস্তে আবার লিকুইড ফর্মে চলে আসবে। আমি বন্ধ করে দিলাম, বেশি পুড়াবো না, তাহলে এটা আছে একটা পুরা গন্ধ আসবে, একটা ভালো স্মেল আসবে। দেখুন আমার ক্যারামেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে আমি ঢেলে নিচ্ছি। আমি যে দুধের গুঁড়োটা মিশাবো এখানে মিশিয়ে তারপরে আমি এটার মধ্যে ফার্স্ট আমি গ্লাসে মিশাবো দুধের গুঁড়োটা, দেন আমি এখানে অ্যাড করব, যাতে এখানে দলা পাকিয়ে না যায়। এভাবে আমি এটাকে যতক্ষণ পর্যন্ত না এটা হাফ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঘন করতে থাকি। এখন দেখুন দুধটা একটু ঘন হয়ে এসছে। এবার আমি স্বাদ নিলাম, স্বাদ থেকে একটু 8-এর মতনই নিলাম, নিয়ে এটার মধ্যে গলে যাবে। গলে গিয়ে এটাকে আমি এখন আস্তে আস্তে আমি ধীরে ধীরে এটাকে আমি আরো শুকিয়ে নেব। আপনারা 10 চামচও ইউজ করতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম। আমি একটু মিষ্টিটা কম আমার ভালো লাগে, সেই জন্য আমি বেশি মিষ্টি আমি দিলাম না। এবার যে দুধটা নিয়েছি, গুঁড়ো দুধটা, আমি এখানে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি আবার একটু গরম করে নেব। এটাতে কি হলো, দুধের গুঁড়োটা মিশাতে এটা আরো একটু ঘন হয়ে গেল। এই যে দইটা আছে, এবার দইটা আমি এখানে ঢেলে নেব, ভালো করে প্রথমে মেখে নেব। এবার এটাকে আমি এবার যে ঘন দুধটা আছে দেখুন, এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। এখন ক্যারামেলটা এটার সাথে আমি মিশিয়ে নেব। আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিইনি, হালকা একটা রং আসছে লাল কালারের, এই দুধটার মধ্যে আমি মিশিয়ে দেবো। রংটা অনেকটা দইয়ের মতন এসছে। এটাকে এবার আমি ঠান্ডা হতে দেবো, ওই স্টেপটা আমি দেখাচ্ছি।
এটা রংটা এইভাবে এসছে। এবার আমি এখানে বেশি দই দেবো না, কারণ দইটা আমার খুব টক, সেই জন্য জাস্ট এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি এখানে এটা দিয়ে ঢেকে তাওয়ালের উপর রাখবো। এটাকে আমি পাতিলটাতে আমি তাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, ওটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। নিচে একটা হিট দিচ্ছি তাহলে ডাইরেক্ট হিট না পাই। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতন আমি এটাকে একটু গরম করে নেব, যাতে পুরো টাওয়েলটা গরম হয়ে যায় এবং সারা রাত এটা একটু গরম থাকে। তো পরের দিন সকালবেলা দেখে নেব কেমন হচ্ছে। এবার আমি দেখি ঢাকনাটা উঠিয়ে সকালবেলা যেটা হয়েছে কিনা একটু দেখে নিই। দইটা জমে গেছে। এখন আমি এটাকে, এই যে দইটা আমাকে ফ্রিজে রাখতে হবে 25-30 মিনিটের। ফ্রিজ থেকে নিয়ে এসেছি, দেখা যাক কেমন হয়েছে দইটা। ওয়াও, দেখো তোমরা দেখো, সুন্দর হয়েছে, পুরো জমাট বেঁধে গেছে। দেখো ফ্রিজের মধ্যে রাখার জন্য আরো বেশি জমাট বেঁধেছে। এবার তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি। ভালো হয়েছে খেতে। তুমি একটু খাবে? দেখো কেমন। একদম দোকানে কেনা। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।